জয়গুরু, জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব জীব সেবা নিয়ে। জীব সেবা কীভাবে জীব সেবা করা যেতে পারে এবং এই জীব সেবা করলে আমরা তার কী বা ফল লাভ করতে পারি, এই নিয়েই আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে আমরা সোজাসুজি ভিডিওতে চলে যাই। আমার জীবনের একমাত্র আরাধ্য দেবতা, পরম প্রেমময়, পরম করুণাময় ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের জীব সেবা সম্পর্কিত একটা মুখনিসৃত বাণী নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে জানি না কতটা সঠিক বলতে পারবো। আলোচনায় থাকবে অনেক ভুল ভ্রান্তি। দীর্ঘদিন ধরে যা দেখে আসছি বা শুনে আসছি, তার থেকে যে অভিজ্ঞতাটুকু লাভ করতে পেরেছি, তাই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীটি পাঠ করে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আত্মজ্ঞানে কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও, পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না। এই প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না। নাম জপ ও জীব সেবাই কলির একমাত্র যুগধর্ম। তো আমরা জীবনে চলার পথে ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তার করুণা লাভ করতে চাই যাতে আমাদের মঙ্গল হয়। ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই, কিন্তু ঈশ্বর নিরাকার, তাকে তো দেখা যায় না। তাই আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তা হলো জীব সেবা। ঈশ্বর আত্মারূপেই জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হয়। সুতরাং জীব সেবাও ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করব। আমরা দরিদ্রের সেবা করব, আমরা পীড়িত ও আর্তের সেবা করব, আমরা পোষা জীবজন্তুর সেবা করব। এইভাবেই আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। এতে একদিকে যেমন জীবের মঙ্গল হবে, অন্যদিকে জীব সেবা করে আমরা নিজেরা শান্তি পাব এবং ঈশ্বরও সন্তুষ্ট হবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানে জীব আছে সেখানেই শিব আছেন। তিনি তার শিষ্যদের শিক্ষা দিতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দ এই বার্তা থেকেই শিক্ষা গ্রহণ করে প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ কার্য, অনাথ আশ্রম, প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য চিকিৎসালয় স্থাপনের মতো সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণা লাভ করেছিলেন। রামকৃষ্ণ প্রত্যক্ষভাবে সমাজসেবার কাজে হাত দেননি, তবে তিনি এই কাজের জন্য তার প্রধান শিষ্য বিবেকানন্দকে প্রস্তুত করেছিলেন এবং বিবেকানন্দ সেবামূলক কাজে অনুপ্রেরণা লাভ করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। অনুরূপভাবে আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবও জীব সেবার মধ্য দিয়েই আধ্যাত্মিক বিকাশ চেয়েছিলেন। ঠাকুর তার কর্মজীবনে বারবার উল্লেখ করেছেন, জীব সেবাই কলির একমাত্র ধর্ম। রোগী, শোকগ্রস্ত, দুঃখী, পাপী সকলকে ভালোবাসতে, সেবা, কৃপা ও ক্ষমা করতে তিনি নির্দেশ দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের সাধনার মূল মন্ত্রই ছিল সেবা সহায়ে চিত্তশুদ্ধি। নরের সাক্ষাৎ নারায়ণ, নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। এই মনোভাব নিয়ে জগতের সেবা করতে শ্রী শ্রী ঠাকুর আত্মনিয়োগ করলেন এবং প্রতিষ্ঠা করলেন শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন। তিনি আর্ত পীড়িতদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন, বিদ্যা বিতরণের জন্য বিদ্যালয় স্থাপন, অন্নদান, বস্ত্রদান ইত্যাদির বিশেষ ব্যবস্থা তিনি করেছিলেন।
শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত সেই গৌরাঙ্গ নিকেতন বর্তমানে প্রসারিত ও রূপান্তরিত হয়ে পরিণত হল নিগমানন্দ মিশন বা নিগমানন্দ সেবা প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ যেমন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি শিব জ্ঞানে জীব সেবার এই ধারাকে স্থায়ীভাবে রাখার উদ্দেশ্যে ব্রহ্মলীন পূজ্যপাদ মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ বাংলা 1417 সালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ হালিশহরে নিগমানন্দ মিশন প্রতিষ্ঠা করেন। সমগ্র বিশ্ব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের ভাবাদর্শ অনুযায়ী সেবা কার্যাদির প্রচার ও প্রসার করা, দরিদ্র মানুষজনকে নারায়ণ জ্ঞানে সেবা করা এবং সেই সেবাব্রতে সকল শ্রেণীর জনসাধারণকে উদ্বুদ্ধ করাই হল নিগমানন্দ মিশনের অন্যতম লক্ষ্য। বর্তমানে নিগমানন্দ মিশনের কার্যকরী সম্পাদক ও কোষাধ্যক্ষ তথা প্রধান কর্ণধার নিগমানন্দ মিশনের প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী মহারাজের অক্লান্ত পরিশ্রম, অদম্য চেষ্টা এবং উৎসাহের ফলে আজও নিগমানন্দ মিশনের কর্মধারা বিভিন্ন দিকে প্রবাহিত। বন্যা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাতব্য চিকিৎসালয়, দুস্থ পরিবারে কন্যার বিবাহে সাহায্য, নিয়মিত অতিথি নারায়ণের সেবা এবং তাদের মধ্যে বস্ত্রদান, কম্বল দান, মশারি দান, অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য সামগ্রী বিতরণ প্রভৃতি কার্যে নিগমানন্দ মিশনের হস্ত সদা প্রসারিত। প্রতিদিন কোথাও না কোথাও নিগমানন্দ মিশনের সেবা কাজ চলছে। জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, এমনকি দেশ বিদেশেও শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিগমানন্দ মিশনের কার্যধারা। এছাড়াও আমরা প্রায়শই দেখি নিগমানন্দ মিশন হালিশহরের অন্যতম প্রধান বিভাগ শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়ে চক্ষু অপারেশন শিবির, চক্ষু পরীক্ষা, রক্তদান, হোল বডি চেক আপ আরও অনেক চিকিৎসামূলক কাজ অভিজ্ঞ ডাক্তার দিয়ে হয়ে থাকে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানেরও ব্যবস্থা রাখেন। তাই এই মিশনের সদস্য হয়ে নিশ্চয়ই আমরা গর্ব অনুভব করতে পারি। দাতা হতে পারবো না ঠিকই, তবে দিন সেবক কেন হতে পারবো না? তাই নিগমানন্দ মিশনের কার্যে সহযোগিতা করার জন্য প্রত্যেক শিষ্যভক্তকে অবশ্যই মিশনের সদস্য হওয়া প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমার এমন শক্তি আছে যার দ্বারা যে কোনো কাজ আমি মুহূর্তের মধ্যে করে দিতে পারি, কিন্তু তাতে বড় একটা উপকার হয় না। সবার তিল তিল চেষ্টায় যে কাজ সাধিত হয় তার মহত্ব অনেক বড় ও স্থায়িত্ব লাভ করে। মিশনের 3 শ্রেণীর সদস্য হওয়া যায়: দাতা সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ সদস্য। যে কোনো এক শ্রেণীর সদস্য হওয়া আমাদের অবশ্যই কর্তব্য। মিশনের সদস্য হলে সেবা সহায়ে আমাদের চিত্তশুদ্ধি হবে মিশনের কাজ জগতের জন্য। সারাদিনে আমরা যদি কোনো জীব সেবা নাও করতে পারি, কিন্তু নিগমানন্দ মিশনের সদস্য হয়ে থাকলে দেখবেন দিনের শেষে আমাদের দেওয়া ওই সামান্য অর্থ দিয়ে দুস্থ দরিদ্র মানুষের সেবা হয়েছে। কেননা মিশনের সেবা কাজ প্রতিদিন প্রতিনিয়ত চলছে। তাই আসুন আমরা সকলে বিন্দু বিন্দু অর্থ সাহায্য করে আমাদের প্রাণের নিগমানন্দ মিশনকে জগৎসভার শ্রেষ্ঠত্বের আসনে আসীন করি, যা দেখে আমাদের প্রাণের ঠাকুর অপার আনন্দ পাবেন। ঠাকুর বলেছেন, নররূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলের দিকপাত না করিয়া কর্তব্য করিয়া যাও। তোমাদের শ্রীগুরু সেবা ইহা দ্বারাই সার্থক হইবে। এছাড়া অনেক গুরু ভাই বোন ব্যক্তিগতভাবেও সেবা কাজ করে থাকেন, যেমন ছেলে মেয়েদের জন্মদিন উপলক্ষে, পিতামাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আবার বিবাহবার্ষিকী উপলক্ষে,
দুস্থ দরিদ্র অসহায় মানুষকে শাড়ি ধুতি কম্বল চাদর খাদ্য সামগ্রী ইত্যাদি দিয়ে সেবা করে থাকেন। আবার কোথাও কোথাও হয়তো সংঘের মাধ্যমেও এবং দলগতভাবেও সেবা কাজ হয়ে থাকে। সকলের সাধ্যমতো সেবা কাজ করে দেখুন, মনে ভীষণ আনন্দ পাবেন এবং ঠাকুর মহারাজের অশেষ আশীর্বাদ পাবেন। সেবা কাজ আবার বিভিন্ন ধরনের হতে পারে, শুধু আর্থিক সাহায্য করাটাই সেবা নয়। যেমন নিরক্ষর বা অসহায় দরিদ্র অনাথ ছেলে মেয়েদের পাঠগত শিক্ষা বা সামাজিক আধ্যাত্মিক সব রকম শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ গড়ে তোলা, এটাও একটা সেবা। অসুস্থ ব্যক্তিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো, এটাও একটা সেবা। বৃদ্ধ মানুষকে দৈহিক পরিষেবা দেওয়া, এটাও একটা সেবা। নাস্তিক ব্যক্তিকে আস্তিকতার পথে নিয়ে আসা, এটাও একটা বড় সেবা কাজ। সমস্যায় জর্জরিত কোনো মানুষকে সুপরামর্শ দান করে সেই সমস্যা থেকে বের করে আনা, এটাও একটা সেবা কাজ। মঠাশ্রম কর সেবা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও হলো সেবা কাজ। যেখানে ঠাকুর বলেছেন মঠ আশ্রম আমার দেহস্বরূপ, মঠ আশ্রম রক্ষণাবেক্ষণ করলেই আমার দেহের সেবা করা হয়। এছাড়া রক্তদান হলো একটি বিশেষ বা মহান সেবা কাজ। রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। রক্তদানের ফলে একজন রক্তগ্রহীতার জীবন যেমন বেঁচে যাবে, অন্যদিকে তেমনি রক্তদাতার শরীরে কোনো বড় রোগ আছে কি না তা বিনা খরচে জানা যাবে। অর্থাৎ রক্তদানের ফলে দাতা এবং গ্রহীতা দুজনেই উপকৃত হবেন। আবার বৃক্ষরোপণ করাও হলো একটি সেবা কাজ। বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। এছাড়াও বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং বৃক্ষের প্রতিটি অংশ আমাদের প্রয়োজনীয়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেকের বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা করা প্রয়োজন। এইভাবে আমরা বিভিন্ন রকমের সেবা কাজ করতে পারি, তবে সেই কাজটা হতে হবে নিষ্কাম কর্ম। ওতে নিজের কোনো কামনা বাসনা থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৭ম অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে বলেছেন, দাতব্যমিতি যোদ্ধানাং দিয়োতেনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানাং সাত্বিকম স্মৃতম। অর্থাৎ দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত্তরের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকেই সাত্বিক দান বলা হয়। তা অনুরূপ ঠাকুর বলেছেন, ঠাকুর মহারাজও সেবা সহায়ে চিত্তশুদ্ধির কথা বলেছেন। তিনি বলেছেন, কাজ করো, দুজন আর্ত নরনারীর সেবা করিয়াও সেবাব্রতের সার্থকতা করো। যখন যার সেবা করিবে তখন মনে করিবে তোমাদের ঠাকুর নিগমানন্দ দেবীরই সেবা করিতেছ। তাই আমাদের সব সময় মনে করতে হবে যা করছি সব ঠাকুরের জন্য, ঠাকুরকে খুশি করার জন্য, ঠাকুর যাতে প্রসন্ন হন তার জন্য কর্ম, ঠাকুরের মুখে যাতে হাসি ফোটাতে পারি তার জন্য আমাদের কর্ম। এইভাবে কর্ম করতে থাকলে অনায়াসেই আমাদের চিত্তশুদ্ধ হবে। চিত্তশুদ্ধ হলে আত্মজিজ্ঞাসা হবে, অর্থাৎ আমি কে, গুরু কে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কী, এসব জানতে পারলে আমরা ঠাকুরের কাছে জ্ঞান লাভ করতে পারবো, তার কৃপা লাভ করতে পারবো। তিনি আমাদের এই ভববন্ধন থেকে মুক্তি দেবেন, তিনি জ্ঞানচক্ষু খুলে দিয়ে অজ্ঞানতা দূর করবেন। সেই নররূপী পরব্রহ্ম সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত দর্শকদের জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ছিল
সেবা কাজ সংক্রান্ত আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুর মহারাজকে নিয়ে আনন্দ থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।